হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও পার্ট 2 বা ক্লাস নাম্বার 2 আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে ত্রিপুরা জিকে যেই বিভিন্ন পার্টস আছে, যেমন জিওগ্রাফি, হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, ট্রাইবস অফ ত্রিপুরা, সবগুলো আমরা কাভার করব। এরকম 500টা কোশ্চেন আনসার সিরিজ আমরা কিন্তু গতকালকে থেকে শুরু করেছিলাম পার্ট 1 ভিডিও, সেটা তোমরা আগে দেখো। এটা আজকে সেকেন্ড পার্ট আমরা করাবো। আমরা ধীরে ধীরে এই সিরিজটা শেষ করব, কোনো তাড়াহুড়ো নেই। যেই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ত্রিপুরার সমস্ত পরীক্ষায় আসতে পারে, সবগুলো অ্যালং উইথ এক্সট্রা ইনফরমেশন আমরা এই ক্লাসের সিরিজগুলোতে কিন্তু বলে দেবো। আর মনে রাখবে, আসন্ন টিপিএসসি সমস্ত পরীক্ষা, জেআরবিটি 2 পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের বিভিন্ন যে লিখিত পরীক্ষার যেই মানে প্রশ্নপত্রগুলো আছে, বা ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, যেখানেই ত্রিপুরা জিকের কোশ্চেন আসে, সেই সবগুলো পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো, যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। এই 500টা কোশ্চেন তোমরা যদি আমাদের সাথে পড়ে নাও, আমরা আলাদা সিরিজ বানিয়ে দিচ্ছি, আজকে প্লেলিস্ট আলাদা বানিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আমরা এতটুকু গ্যারান্টি দিচ্ছি, পুরো ভিডিওটা মানে পুরো সিরিজটা কমপ্লিট করতে অনেক দিন সময় লাগবে আমাদের, কিন্তু পুরোটা যদি তোমরা দেখো, ত্রিপুরার কোনো পরীক্ষায় তোমরা অ্যাটলিস্ট ত্রিপুরা জিকের পার্টে তোমরা কিন্তু আটকাবে না। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর একটা খাতা কলম নিয়ে নোট করে রাখবে। যা যা বলবো অ্যালং উইথ এক্সট্রা ইনফরমেশন, সেগুলো সবগুলো খাতায় ঠিকঠাকভাবে প্রপারলি তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে, যাতে রিভিশন দিতে তোমাদের সুবিধা হয়। সো চলো আমরা ভিডিওটা শুরু করছি। যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। নোটস একদম আপডেটেড, কারেন্ট অ্যাফেয়ার সহ একদম লেটেস্ট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি 700টা পোস্টে সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির নোটস। তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ কমপ্লিট নোটস। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস। তারপর টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে বিভিন্ন পরীক্ষা, সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট আপডেটেড প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা একটা একটা করে প্রশ্ন শুরু করছি, তোমরা সবাই ভালো করে দেখবে, খাতায় কিন্তু নোট করে রাখবে। আমরা শুধু আনসার বলি না, আনসারের সাথে রিলেটেড যা যা পরীক্ষায় আসতে পারে সেগুলোও কিন্তু আমরা কভার করে দেই, ঠিক আছে। প্রথম কোশ্চেন, ইংলিশ বাংলা দুটোতেই আমরা রেখেছি, যাদের তোমাদের ইংলিশ বুঝতে প্রবলেম হয় তোমরা যাতে কোপ আপ যাতে করতে পারো। সবচেয়ে প্রথম কোশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা হ্যাজ দ্য ম্যাক্সিমাম ফরেস্ট কাভার? ত্রিপুরার কোন জেলায় সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে? অপশনগুলো হচ্ছে ধলাই, নাকি সাউথ, নাকি নর্থ, নাকি গোমতী। মানে ধলাই জেলা, নাকি দক্ষিণ ত্রিপুরা জেলা, নাকি উত্তর ত্রিপুরা জেলা, নাকি গোমতী জেলা। দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ধলাই ডিস্ট্রিক্ট বা ধলাই জেলা। মনে রাখবে, ধলাইয়ে টোটাল 179 কিলো হেক্টর গাছে মানে গাছ আছে। 179 কিলো হেক্টর অফ ট্রি কাভার আছে ধলাই ডিস্ট্রিক্টে, ঠিক আছে, হুইচ ইজ হাইয়েস্ট অ্যামং অল দ্য ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা। আর মনে রাখবে, ত্রিপুরার অ্যাভারেজ হচ্ছে 71.2 কিলো হেক্টর এরিয়া।
সেখানে ধলাইয়ের হচ্ছে 179। ঠিক আছে, প্রত্যেকটা জেলার তোমরা জেনে রাখো কোনখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু কোনো মানে হঠাৎ করে কোন জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করে কোনো গ্যারান্টি থাকে না। নোট করে রাখো, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে হচ্ছে 85.1 কিলো হেক্টর মানে মানে এরিয়া, কিলো মানে নট কিলোগ্রাম, ঠিক আছে, কিলোমিটার এটা, ঠিক আছে, কিলোমিটার হেক্টর মানে কতটুকু জায়গা ফরেস্ট কতটুকু কাভার আছে সেটার ঠিক আছে, সেটার ভ্যালুটা। নর্থ ত্রিপুরা হচ্ছে 85.1 কিলো হেক্টর এরিয়া। গোমতী ডিস্ট্রিক্ট হচ্ছে 78.8। সাউথ ডিস্ট্রিক্ট দক্ষিণ ত্রিপুরা জেলায় হচ্ছে 68.6 কিলোমিটার হেক্টর এরিয়া। তারপর খোয়াই হচ্ছে 53.6। নোট করে রাখো, কিছু মিস আউট হয়ে গেলে ভিডিওটা রিওয়াইন্ড করে আবার চালিয়ে তারপর নোট করে নাও, ঠিক আছে। ত্রিপুরার টোটাল ফরেস্ট এরিয়া হচ্ছে 6294.287 স্কোয়ার কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ার, 6294.287, যেটা ত্রিপুরার টোটাল এরিয়ার 59.9%। 59.9%। ত্রিপুরা টোটাল এরিয়া কত? 10,491.69 কিলোমিটার স্কোয়ার বা স্কোয়ার কিলোমিটার। এই এরিয়াটা সারা ইন্ডিয়ার এরিয়ার 0.32% অনলি, ঠিক আছে। ত্রিপুরা কিন্তু তৃতীয়তম সবচেয়ে ছোট রাজ্য ভারতবর্ষের, সবচেয়ে ছোট হচ্ছে গোয়া, তারপর সিকিম, তারপর হচ্ছে আমাদের ছোট রাজ্য ত্রিপুরা, ঠিক আছে। টোটাল 8টা ডিস্ট্রিক্ট, 23টা সাব ডিভিশন, 58টা ব্লক আছে ত্রিপুরাতে, ঠিক আছে। সবকিছু বলে দিচ্ছি যা যা আমাদের মাথায় আসছে, ঠিক আছে। এরিয়াতে বড়, আয়তনে বড়, সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই জেলা। ধলাই 2400 কিলোমিটার স্কোয়ার এরিয়া, ধলাই জেলা। এরিয়া ওয়াইজ সবচেয়ে ছোট জেলা হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্ট। 591.93 কিলোমিটার স্কোয়ার এরিয়া, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সবচেয়ে ঘন বসতি আছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, সবচেয়ে লিটারেট ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সবচেয়ে ডেভেলপড ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সবচেয়ে পপুলেশন ডেন্সিটি মানে সবচেয়ে বেশি মানুষ থাকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের এরিয়া হচ্ছে 942.55 কিলোমিটার স্কোয়ার, 942.55 কিলোমিটার স্কোয়ার। সবচেয়ে বড় সাব ডিভিশন হচ্ছে লং তরাই ভ্যালি, সবচেয়ে বড় ত্রিপুরার সাব ডিভিশন হচ্ছে লং তরাই ভ্যালি, ঠিক আছে। আর আশা করি তোমরা হেডকোয়ার্টারগুলো জানো। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার আগরতলায়, ঊনকোটি ডিস্ট্রিক্টের কৈলাসহর, ধলাইয়ের হচ্ছে আমবাসা। মনে রাখবে ধলাইয়ের হেডকোয়ার্টার হচ্ছে আমবাসা, কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত জওহরনগরে, ডিফারেন্সটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। খোয়াইয়ের হচ্ছে খোয়াই, ওয়েস্টের বললাম আগরতলা, নর্থ ত্রিপুরার হচ্ছে ধর্মনগর, গোমতী হচ্ছে উদয়পুর, সাউথ ত্রিপুরা হচ্ছে বিলুনিয়া। সবচেয়ে ছোট সাব ডিভিশন, স্মলেস্ট সাব ডিভিশন, লার্জেস্ট বললাম লংতরাই ভ্যালি। ত্রিপুরার সবচেয়ে ছোট সাব ডিভিশন হচ্ছে সদর, কিন্তু সবচেয়ে বেশি মানুষও থাকে সদরে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিস্ট্রিক্ট সাব ডিভিশন নিয়ে যা যা কোশ্চেন আসে সব কিছু বলে দিলাম, যেহেতু এখানে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন নিয়ে একটা কোশ্চেনটার সাথে রিলেটেড, যেহেতু ডিস্ট্রিক্টের সাথে রিলেটেড কিছু কোশ্চেন আছে তার জন্য বলে দিলাম। আশা করি সবগুলো তোমরা খাতায় কিন্তু নোট করে রেখেছো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেয়ার করো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রত্যাশী যাতে সুপার ইম্পর্টেন্ট ক্লাসগুলো করে নিজেদের আপকামিং এক্সামের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে, ঠিক আছে। তারপর চলে যাও দ্বিতীয় কোশ্চেনে। দ্য মেইন কজ অফ রেইনফল ইন ত্রিপুরা ইজ, ত্রিপুরায় বৃষ্টিপাতের কারণ কি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝড়, নাকি নর্থ ইস্ট মনসুন, উত্তর পূর্ব মৌসুমি বায়ু, নাকি উত্তর পূর্ব মৌসুমি, নাকি সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমি, নাকি লোকাল সাইক্লোন, নাকি স্থানীয় ঘূর্ণিঝড়? দ্য কারেক্ট আনসার ইজ সাউথ ওয়েস্ট মনসুন, অপশন নাম্বার সি, দক্ষিণ পশ্চিম মৌসুমি। আর তোমরা বলতে পারো, যেহেতু মানে রেইনফল বলছি, তোমরা বলতে পারো ত্রিপুরায় এত গরম কেন, এত গরম কেন? মনে রাখবে ত্রিপুরার দক্ষিণ দিকে, দক্ষিণ ত্রিপুরার দিকে আছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ঠিক আছে। সূর্যের তাপ কি করে? এই সমুদ্রের জলগুলোকে বাষ্প করে এই মানে সমুদ্রের জলগুলোকে, মানে জলগুলো গরম হয়ে যায়, গরম হওয়ার পর বাষ্প হয়। এই সমুদ্রের গরম জলগুলো বাষ্প হয়ে ওপরে গিয়ে জমা হয় অ্যাজ ময়েশ্চার। সো বাতাসের মধ্যে ময়েশ্চারের কন্টেন্ট বাড়ে, জলের পরিমাণ বাড়ে,
ঠিক আছে, জলের পরিমাণ বাড়ে। এই ওয়ার্ম ওয়াটারগুলো ওসিয়ান থেকে, বে অফ বেঙ্গল থেকে রাইজ হয়ে যায়, ওপরে উঠে যায় সানের হিটের কারণে, সূর্যের তাপের কারণে। আর ওপরে যেই বাতাস আছে সেই বাতাসটা এই ময়েশ্চারগুলোকে ডাইরেক্টলি অ্যাবজর্ব করে সমুদ্র থেকে। ঠিক আছে, আর মনে রাখতে হবে এগুলো কিন্তু ওয়াটার ভেপার হয়ে সেই বাতাসের সাথে কিন্তু মিশে যায়। ঠিক আছে, এই যে ভেপারটা গেল উপরে, এই যে ভেপারটা যে উপরে গেল, এটাই কি করে হিউমিডিটি বাড়িয়ে দেয় কোস্টাল রিজিয়নে। যেই আবহাওয়া আছে বা যেই জায়গাগুলো আছে সেখানে হিউমিডিটি কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, আর এখানের আনসার কি সাউথ ওয়েস্ট মনসুন। এখানে বলা হয়েছে ত্রিপুরাতে বৃষ্টি হয় সাউথ ওয়েস্ট মনসুনের কারণে বা দক্ষিণ পশ্চিম মৌসুমীর কারণে। মনে রাখবে গ্রীষ্মের সময় যে ল্যান্ড আছে, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে ল্যান্ড। ঠিক আছে, একটা হচ্ছে ওয়াটার যেটা হচ্ছে সি বা ওশিয়ান, আর একটা হচ্ছে ল্যান্ড, ভূমি। ঠিক আছে, এই ল্যান্ড কিন্তু গ্রীষ্মের সিজনে এই ওয়াটার থেকে তাড়াতাড়ি, কম্পেয়ার টু ওয়াটার, তাড়াতাড়ি কিন্তু হিট হয়ে যায়। ঠিক আছে, তার ফলে হিট হওয়ার কারণে ল্যান্ডে একটা লো প্রেশার ক্রিয়েট হয় আর ওশিয়ানে একটা হাই প্রেশার ক্রিয়েট হয়। ল্যান্ডে লো প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে যেই জায়গাগুলো সমুদ্র থেকে দূর, যেমন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারত, সেখানে হয়ে যায় লো প্রেশার। ঠিক আছে, লো প্রেশার হওয়ার কারণে সেখান থেকে অ্যাট্রাক্ট করে, সেখানে লো প্রেশার কি করবে, অ্যাট্রাক্ট নিজের কাছে টানবে। কি টানবে? ঠান্ডা যেই ময়েস্ট উইন্ডগুলো আছে, ঠান্ডা যে বায়ুগুলো যেগুলোর মধ্যে ময়েশ্চারের কন্টেন্ট বেশি, সেগুলোকে টানবে হাই প্রেশার ইন্ডিয়ান ওশেন থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ল্যান্ড একটা, ওয়াটার একটা। ল্যান্ডটা ফাস্ট হিট হয়, তার জন্য লো প্রেশার। ওয়াটারটা তাড়াতাড়ি সেখানে হিট কম হয় কম্পেয়ার টু ল্যান্ড, তার জন্য সেখানে হাই প্রেশার। নর্থ ইন্ডিয়ার পার্টটা সমুদ্র থেকে দূরে, সেখানে হয়ে যায় লো প্রেশার, সেটা কুলার ময়েশ্চার এয়ার অ্যাট্রাক্ট করে সমুদ্র থেকে। ঠিক আছে, এই এয়ারগুলো কি হয়, হাই প্রেশার ইন্ডিয়ান ওশেন থেকে চলে যায় লো প্রেশার এরিয়াতে। ঠিক আছে, এই এয়ারগুলো যখন মাউন্টেন বা পাহাড়ের সাথে যখন ধাক্কা খায়, তখনই কিন্তু রেইনফল বা বৃষ্টি কিন্তু হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার জন্য নর্থ ইস্ট পার্ট অফ ইন্ডিয়া যেহেতু পাহাড়ে ঘেরা, সাউথ ওয়েস্ট মনসুনের জন্য সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় হয়? চেরাপুঞ্জি। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় এরকম জায়গা, হুইচ ইজ অ্যাট মেঘালয়া। ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ সাউথ ওয়েস্ট মনসুন। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে নিচে কমেন্ট সেকশনে তোমরা আমাদের জানাতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ইজ হুইচ পার্ট অফ ত্রিপুরা রিসিভস দ্য ম্যাক্সিমাম রেইনফল। ত্রিপুরার কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত হয়? উত্তর ত্রিপুরা জেলা, নাকি ধলাই জেলা, নাকি পশ্চিম ত্রিপুরা জেলা, নাকি দক্ষিণ ত্রিপুরা জেলা? আনসার ইজ উত্তর ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়। ঠিক আছে, উত্তর ত্রিপুরা জেলা স্পেসিফিক্যালি তোমরা যদি বলতে চাও, সেটা হচ্ছে ধর্মনগর আর কমলপুর, এই দুটো জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় ত্রিপুরায়। ঠিক আছে, সবচেয়ে কম বৃষ্টি হয় দক্ষিণ ত্রিপুরা জেলায়, সাউদার্ন পার্ট অফ ত্রিপুরা, মোর স্পেসিফিক্যালি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ ত্রিপুরা। দক্ষিণ পশ্চিম দিকে ত্রিপুরার যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সবচেয়ে কম বৃষ্টি হয় কম্পেয়ার টু দ্য আদার এরিয়াস অফ ত্রিপুরা। এবার এই সাউথ ওয়েস্ট পার্টে কোন কোন জায়গাগুলো আছে? সিপাহীজলা আছে, দক্ষিণ ত্রিপুরা জেলা আছে, আর গোমতী ডিস্ট্রিক্ট বা গোমতী জেলার কিছু পার্ট কিন্তু আছে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি বৃষ্টি হয় কমলপুরে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হয়, এটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। দেখো, ত্রিপুরা জিকের অথেন্টিক ইনফরমেশন বের করা খুব কষ্ট, কারণ সোর্সেস আর লিমিটেড। তার জন্য আমরা চেষ্টা করি যতটুকু তোমাদের কাভার করিয়ে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে। যাই হোক, এটাই নেক্সট কোশ্চেন। দ্য অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল ইন ত্রিপুরা ইজ অ্যাপ্রক্সিমেটলি, ত্রিপুরার গড় বার্ষিক বৃষ্টিপাত কতটুকু? 150 সেন্টিমিটার, নাকি 200 সেন্টিমিটার, নাকি 225 সেন্টিমিটার, নাকি 250 সেন্টিমিটার? আনসার ইজ 225 সেন্টিমিটার। অ্যাভারেজ রেইনফল হচ্ছে 2200 মিলিমিটার, আর রেঞ্জটা থাকে, এই রেঞ্জের মধ্যেই থাকে প্রত্যেক বছর। অ্যাভারেজ যে রেইনফল হয় ত্রিপুরাতে 1922 মিলিমিটার থেকে 2855 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় ত্রিপুরাতে প্রত্যেক বছর। ঠিক আছে, ত্রিপুরাতে
বৃষ্টিপাত শুরু হয় জুন মাসের ফার্স্ট উইক থেকে, থাকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে। ত্রিপুরার ক্লাইমেট হচ্ছে ওয়ার্ম অ্যান্ড হিউমিড, ওয়ার্ম অ্যান্ড হিউমিড সাব ট্রপিক্যাল ক্লাইমেট, ওয়ার্ম অ্যান্ড হিউমিড সাব ট্রপিক্যাল ক্লাইমেট। সাব ট্রপিক্যাল মানে হচ্ছে গ্রীষ্মকালটা হচ্ছে খুবই ভ্যাপসা গরম আর হিউমিডিটি বেশি থাকে, মানে বাতাসে ময়েশ্চারের কন্টেন্ট বেশি, যার জন্য ঘাম বেশি হয়। আর উইন্টার শীতকালটা হচ্ছে কুল, ঠিক আছে? এটাই তোমরা বুঝতে, মানে ইন শর্ট জেনে রাখো, দিস ইজ দ্য ডেফিনেশন অফ সাব ট্রপিক্যাল ক্লাইমেট, ঠিক আছে? আর মনে রাখবে মনসুন সিজন, ত্রিপুরাতে মনসুন সিজন মানে বৃষ্টিপাত যেই হয় যে সিজনে, সেই সিজনটাই হচ্ছে সবচেয়ে লম্বা সময়ের জন্য থাকে কম্পেয়ার টু সামার বা উইন্টার, ঠিক আছে? আর সবচেয়ে গরম থাকে বেশি জুলাই মাসে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অ্যাকর্ডিং টু রেকর্ডস জুন মাসে। সেটা ঠিক থাকে না, অল থ্রু আউট জুন টু সেপ্টেম্বর যে কোনো মাসেই হতে পারে, কিন্তু বিভিন্ন ডকুমেন্টসে যেটা লেখা সেটা হচ্ছে জুন মাস, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আছে, হুইচ ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা ইজ নোন ফর দ্য প্রোডাকশন অফ রাবার? ত্রিপুরার কোন জেলা রাবার উৎপাদনের জন্য পরিচিত? দক্ষিণ ত্রিপুরা জেলা নাকি ধলাই জেলা নাকি সিপাহীজলা নাকি গোমতী? আনসার ইজ সিপাহীজলা জেলা। সবচেয়ে বেশি রাবার উৎপাদন করা হয় সিপাহীজলা জেলাতে, ত্রিপুরায়, ঠিক আছে? মনে রাখবে ত্রিপুরাই হচ্ছে ভারতবর্ষে সেকেন্ড লার্জেস্ট ন্যাচারাল রাবার প্রডিউসার, সেকেন্ড লার্জেস্ট। ফার্স্টে আছে কেরালা, ফার্স্টে আছে কেরালা। ত্রিপুরার মধ্যে 1 লাখের ওপরে মানুষ আছে যারা রাবারের চাষ করে ওনাদের জমিতে, ঠিক আছে? আর ত্রিপুরাতে ন্যাচারাল রাবার উৎপন্ন করা হয় 1 লাখ মেট্রিক টন এক বছরে, 1 লাখ মেট্রিক টন, ঠিক আছে? আর মনে রাখবে ত্রিপুরাতে ন্যাচারাল রাবারই হচ্ছে ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ, যেটা বেসিক্যালি প্রফিটের জন্য সেটা কিন্তু লাগানো হয় গাছটা বা সেটার চাষ করা হয়, ঠিক আছে? আর ত্রিপুরাতে রাবার ইন্ট্রোডিউস করেছিল বন দপ্তর 1963 সনে, 1963 বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? আর ত্রিপুরাতে যে ন্যাচারাল রাবার উৎপাদন করা হয় সেটা ভারতবর্ষের 9%, পুরো ভারতবর্ষে যে রাবার উৎপাদন করা হয় সেটা 9%, আউট অফ দ্যাট 100%, 9% ত্রিপুরাতে উৎপাদন করা হয়, ঠিক আছে? আর এই রাবার প্রোডাকশনকে দেখার জন্য, গ্রোথ করানোর জন্য, বিভিন্ন রাবার প্রডিউসার্সদের জন্য বিভিন্ন স্কিম বা এদের ওয়েলফেয়ারের ব্যাপারটা দেখার জন্য দুটো ইনস্টিটিউশন আছে ত্রিপুরা। একটা হচ্ছে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড, TFDPCPL, TFDPCL, ঠিক আছে? আরেকটা আছে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড, TRPCL। একটা বলেছি ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড, আরেকটা আছে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক কিছু আমরা কভার করে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিও আমাদের এমন হয়, আমরা শুধু কোশ্চেন আনসার বলি না, রিলেটেডগুলো বলে দিই যাতে নলেজ যাতে লিমিটেড না থাকে, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ইজ ফেমাস ফর পাইনাপেল কাল্টিভেশন? ত্রিপুরার কোন জেলা আনারস চাষের জন্য পরিচিত? দক্ষিণ ত্রিপুরা জেলা নাকি উত্তর ত্রিপুরা নাকি গোমতী নাকি ধলাই? কারেক্ট আনসার ইজ ধলাই ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? ত্রিপুরাতে সবচেয়ে বেশি আনারস চাষ করা হয় ধলাই ডিস্ট্রিক্টের মনু ব্লকের আন্ডারে, ধলাই ডিস্ট্রিক্টের মনু ব্লকের আন্ডারে। তোমাদের কিন্তু ভালো করে এটা কিন্তু বুঝে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখবে ত্রিপুরা কিন্তু ওয়ান অফ দ্য মেজর পাইনাপেল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। ত্রিপুরার মধ্যে দুই ভ্যারাইটির পাইনাপেল উৎপাদন করা হয়, একটা হচ্ছে কুইন আর একটা হচ্ছে KEW। কুইন পাইনাপেলের জন্য ত্রিপুরাকে কিন্তু 2015-তে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগও কিন্তু দেওয়া হয়েছে এই কুইন পাইনাপেলকে, ঠিক আছে? যেটা গ্যারান্টি করে যে কুইন প্রজাতির পাইনাপেলটা ত্রিপুরা থেকেই অরিজিনেট করছে, আর এটার যে ইউনিক কোয়ালিটিগুলো আছে একমাত্র ত্রিপুরার প্রজাতির এই পাইনাপেলগুলোতেই পাওয়া যায়। এটাই হচ্ছে GI ট্যাগের প্রধান্যতা, ঠিক আছে? দুটো ভ্যারাইটি ত্রিপুরাতে উৎপাদন করা হয়, একটা হচ্ছে কুইন আর একটা হচ্ছে কিউ। এই কুইন পাইনাপেলগুলোতে কাটা থাকে বেশি, তাছাড়া রং হয় গোল্ডেন ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো কালার হয়। আর কিউ প্রজাতিতে কাটা কম থাকে কিন্তু লাইট ইয়েলো কালার হয় ফলের যে রংটা, ঠিক আছে? আনারসের রংটা লাইট ইয়েলো কালার হয়, ঠিক আছে? আর ত্রিপুরাতে কুইন পাইনাপেলটাকে ত্রিপুরা গভর্নমেন্ট প্রসিদ্ধ করার জন্য বিভিন্ন ত্রিপুরার বাইরে যেই মেলাগুলো হয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে ফেয়ারগুলো হয় সেগুলোতে কিন্তু ত্রিপুরার একটা স্টল কিন্তু থাকে যেখানে কুইন পাইনাপেলকে কিন্তু সেখানে
শোকেস করা হয় বাইরের যে মানুষদের কাছে, সবাই যাতে চেনে, সবাই যাতে কনজিউম করলে ত্রিপুরার ফার্মার্স বা কৃষকদের কিন্তু লাভ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর রিসেন্টলি মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 132 কোটি টাকা দিয়েছে যাতে করে কুইন প্রজাতির যে আনারস আছে ত্রিপুরা, সেটাকে গ্লোবাল এক্সপোর্ট করার জন্য। ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুইন পাইনাপেল কিন্তু এক্সপোর্ট করা হয়। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন ডোনার মিনিস্ট্রি থেকেও কিন্তু হেল্প করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ টি গার্ডেন্স ইন ত্রিপুরা? ত্রিপুরার কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? অপশন এস, প্রথম হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা, নাকি ধলাই জেলা, নাকি ঊনকোটি জেলা, নাকি গোমতী জেলা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি বা গ, ঊনকোটি জেলা। ঠিক আছে, মনে রাখবে ঊনকোটিতেই কিন্তু সবচেয়ে বেশি চা বাগান আছে। আর ত্রিপুরার সবচেয়ে, দাঁড়াও আমি কালিটা পাল্টে নিই, ত্রিপুরার সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে বড় চা বাগান আছে মানে ঊনকোটি ডিস্ট্রিক্টেই মনু ভ্যালি টি এস্টেট হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় চা বাগান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে ত্রিপুরা হচ্ছে ভারতবর্ষের মধ্যে চা উৎপাদনে, টি প্রোডাকশনে ত্রিপুরার র্যাঙ্ক হচ্ছে ৫ম। ত্রিপুরা থেকে প্রত্যেক বছর 9 মিলিয়ন কিলোগ্রাম চা প্রডিউস করা হয় অ্যানুয়ালি। টোটাল 54টা টি এস্টেটস বা চা বাগান আছে, 24টা আছে টি প্রসেসিং ফ্যাক্টরি। এই সবগুলো মিলিয়ে 9 মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন করা হয় ত্রিপুরার বিভিন্ন চা বাগান থেকে প্রত্যেক বছর। আর চার এরিয়াটাকে ইমপ্রুভ করার জন্য, চা যারা চাষ করে এদের ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন স্কিম, নতুন কিছু আনার জন্য, গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, স্পেসিফিক্যালি দোজ ওয়ার্কার্স হু ওয়ার্ক ইন দ্য টি গার্ডেন্স, সেই জিনিসটা দেখরেখ করে ত্রিপুরা গভর্নমেন্টের ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড প্রমোট করে। যেমন ত্রিপুরার একটা চায়ের ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে ত্রিপুরেশ্বরী টি। আবার আগরতলাতে এই ডিপার্টমেন্টের প্রয়াসে একটা অকশন সেন্টারও খুলেছে, যেখানে মার্কেটিং সাপোর্ট দেওয়া হয় যাতে ত্রিপুরার চাগুলো যাতে প্রপার মার্কেট সাপোর্ট পেয়ে যাতে বিক্রি হয়। আগরতলাতে কিন্তু খুলেছে অকশন সেন্টার। ঠিক আছে, এই যারা চায়ের চাষ করে ত্রিপুরা, এদের ওয়েলফেয়ারের জন্য, এদের ভালোর জন্য গভর্নমেন্ট একটা স্কিমও এনেছে, সেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, MCSKP, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরো আপডেট জেনে রাখো, ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, আপডেটগুলো ভালো করে তোমরা মনে রাখবে। MBB ইউনিভার্সিটিতে, দ্য অনলি স্টেট ইউনিভার্সিটি অফ ত্রিপুরা, MBB ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ইন টি প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের একটা কোর্স শুরু করার পরিকল্পনা কিন্তু চলছে MBB ইউনিভার্সিটি ত্রিপুরাতে। ঠিক আছে, টি প্রোডাকশন ত্রিপুরাতে, চা উৎপাদন ত্রিপুরাতে 1916 সনে শুরু হয়েছে। সবচেয়ে প্রথম ত্রিপুরার চা বাগান কোনটা ছিল? সেটা হচ্ছে হীরাছড়া টি এস্টেট, যেটা হচ্ছে কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্টে হীরাছড়া। ত্রিপুরাতে চা উৎপাদন শুরু হয়েছে যখন মহারাজা ছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর। ঠিক আছে, আর ভারতবর্ষে যত চা উৎপাদন করা হয় তার 10% চা ত্রিপুরার উৎপাদন করা চা। ঠিক আছে, সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয় কেরালা, তারপর তামিলনাড়ু, তারপর আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর ত্রিপুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট দেখো কত কিছু বলে দিচ্ছি। আশা করি এই কোশ্চেন আনসার সিরিজ পুরোটা শেষ করলে ত্রিপুরায় তোমাদের কেউ কোনো পরীক্ষায় আটকাতে পারবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট আর হিকমানি অ্যান্ড কাইজাক মানি ইন ট্রাইবাল সোসাইটি? ত্রিপুরার যে ট্রাইবস আছে এদের মধ্যে দুটো টার্মস আছে, হিকমানি আর কাইজাক মানি। এগুলো কিসের সাথে রিলেটেড? আদিবাসী সমাজে হিকমানি এবং কাইজাক মানি কি? বিবাহের প্রথা, ম্যারেজ কাস্টমস, নাকি দেবদেবী গডস এন্ড গডেসেস, নাকি টাইপস অফ হাউসেস, বাড়ির ধরন, নাকি টাইপস অফ ড্রেসেস, পোশাকের ধরন? আনসার ইজ ম্যারেজ কাস্টমস। অনেকবার এসছে কিন্তু পরীক্ষায়। আনসার ইজ বিবাহের প্রথা। ঠিক আছে,
বিবাহের প্রথা। মনে রাখবে ত্রিপুরাতে টোটাল 19টা ট্রাইবেল কমিউনিটি আছে বা ট্রাইবস আছে 19টা। সবার নাম, সবগুলো ট্রাইবসের নাম তোমাদের মনে রাখতে হবে, বিকজ ইউ আর কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্ট। ঠিক আছে, লিখে রাখো ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, উচাই, কুকি, লুসাই, হালাম, গারো, চাইমাল, মগ, চাকমা, খাসিয়া, ভুটিয়া, ওরাং, লেপচা, সান্তাল, ভিল, মুন্ডা 19টা ট্রাইব। আবার বলে দিই, ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, উচাই, কুকি, লুসাই, হালাম, গারো, চাইমাল, মগ, চাকমা, খাসিয়া, ভুটিয়া, ওরাং, লেপচা, সান্তাল, ভিল আর মুন্ডা। দিজ আর 19 ট্রাইবস। রিসেন্টলি ডারলং কমিউনিটিকেও কিন্তু এসটি কমিউনিটির লিস্টে কিন্তু সামিল করা হয়েছে ত্রিপুরায়, কিন্তু এটাকে সেপারেটলি বলা যাবে না, কারণ ডারলং কমিউনিটি হচ্ছে কুকি কমিউনিটির সাব ট্রাইব। ঠিক আছে, আর এই যতগুলো ট্রাইবাল কমিউনিটি বললাম এদের মধ্যে 9টা ট্রাইবাল কমিউনিটিকে মেজর ট্রাইবাল কমিউনিটি মানা হয়, মানে পপুলেশন, জনসংখ্যা সবচেয়ে বেশি এই ট্রাইবসগুলোর। যেমন ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, হালাম, চাকমা, মগ, গারো আর কুকি। কি বলেছি? ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, হালাম, চাকমা, মগ, গারো, কুকি। দিস আর 9 মেজর ট্রাইবস অফ ত্রিপুরা। ঠিক আছে, আর 2011 সেন্সাস তোমরা যদি মানো, কারণ এখন অফিসিয়াল সেন্সাস হয়নি, করোনার জন্য লাস্ট টাইম হয়নি। ঠিক আছে, সেন্সাস 2011 মেনেই পরীক্ষায় সব কিছু আমাদের আনসার করতে হবে। ঠিক আছে, 2011 সেন্সাসে শিডিউল ট্রাইব পপুলেশন ইন ত্রিপুরা কত ছিল? 11,66,813, যেটা ছিল ত্রিপুরার পুরো পপুলেশনের 31.75%। এসসি শিডিউল কাস্ট পপুলেশন ছিল 6,54,918, হুইচ ইজ 17.8% অফ দ্য টোটাল পপুলেশন অফ ত্রিপুরা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর মনে রাখবে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে ত্রিপুরি। দিস ইজ দ্য লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা। তারপর সেকেন্ড আসছে রিয়াং, থার্ড আসছে জমাতিয়া। ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, TRJ, এভাবে কিন্তু তোমরা পরীক্ষার জন্য কিন্তু মনে রাখতে পারো, কারণ অনেকেই কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও, কারণ সিলেবাস অনেক বড়। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ হিল রেঞ্জ অ্যাক্টস এজ এ ন্যাচারাল ব্যারিয়ার বিটুইন ওয়েস্ট ত্রিপুরা অ্যান্ড সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ত্রিপুরার কোন পাহাড় শ্রেণী পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে প্রাকৃতিক প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? অপশন ইজ লংথরাই পাহাড়, নাকি আঠারোমুড়া পাহাড়, নাকি বড়মুড়া পাহাড়, নাকি জম্পুই হিলস। আনসার ইজ বড়মুড়া দেবতামুড়া হিলস। বড়মুড়া দেবতামুড়া হিলস দুটো জেলাকে ন্যাচারালি ভাগ করে দিয়েছে, মানে একদিকে এই জেলা আর একদিকে আরেক জেলা। ঠিক আছে, ত্রিপুরার বলেছিলাম 3 ভাগের 2 ভাগই কিন্তু হিলি এরিয়া। ঠিক আছে, কি কি মেজর 5টা পাহাড় আছে ত্রিপুরা? হিলস আছে জম্পুই, শাখানটাং, লংতরাই, আঠারোমুড়া, বড়মুড়া, দেবতামুড়া। ঠিক আছে, জম্পুই, আবার বলে দিই, জম্পুই, শাখানটাং, লংতরাই, আঠারোমুড়া, বড়মুড়া, দেবতামুড়া। ঠিক আছে, এই জম্পুইয়ের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে রাখো। জম্পুইয়ের হাইয়েস্ট পিক হচ্ছে বেটলিং শিপ। দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা, 939 মিটার অ্যাবাভ সি লেভেলে অবস্থিত। ঠিক আছে, এই বেটলিং শিপটা জম্পুই হিলসের দক্ষিণ দিকে কিন্তু অবস্থিত, মিজোরাম, ত্রিপুরা মিজোরাম বর্ডারে। ঠিক আছে, আর এই যে শাখানটাং, SAKHANG শাখানটাং, সেটা মনে রাখবে ধর্মনগর আর কৈলা শহরের মাঝখানে একটা ব্যারিয়ার, বা এটার মাঝখানে অবস্থিত, ধর্মনগর আর কৈলা শহর সাব ডিভিশনের মাঝখানে। ঠিক আছে, এই লংথরাই হিলসের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে ফ্যাংপুই। লংথরাই হিলসের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে ফ্যাংপুই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর চলে আসো কি আঠারোমুড়া। আঠারোমুড়া মনে রাখবে, 18 মানে হচ্ছে 18, মুড়া মানে হচ্ছে পাহাড়। 18টা রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ মিলে আঠারোমুড়া কিন্তু বলা হয়। দিস ইজ দ্য লংগেস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা, টোটাল 106 কিলোমিটার আঠারোমুড়া। ঠিক আছে, আর এই আঠারোমুড়া খোয়াই আর কমলপুরে মিলিয়ে কিন্তু অবস্থিত। ঠিক আছে, হাইয়েস্ট পিক হচ্ছে আঠারোমুড়া পাহাড়ের জরিমুড়া। ঠিক আছে, আরেকটা কি আছে বড়মুড়া, দেবতামুড়া। বড়মুড়ার মানে হচ্ছে বিগ হিল, বড় পাহাড়। ঠিক আছে, আর এই বড়মুড়া, দেবতামুড়া, ঠিক আছে, সদর আর খোয়াই সাব ডিভিশনের মাঝে অবস্থিত। সদর আর খোয়াই সাব ডিভিশনের বাউন্ডারিও তোমরা বলতে পারো। বড়মুড়া আর দেবতামুড়া কিন্তু পাহাড় ফর্ম করে। ঠিক আছে,
আর কত এক্সট্রা ইনফরমেশন বলবো, এখন এতটুকুই মাথায় আসছে, এগুলো মনে রাখবে, ঠিক আছে? বাকিগুলো গ্র্যাজুয়ালি আমরা এই সিরিজটা যখন শেষ করবো আমরা তোমাদের বলে দেবো। তারপর লাস্ট কোশ্চেন, হুইচ ত্রিপুরা হিল রেঞ্জ ইজ নোন ফর সিগনিফিক্যান্ট লাইমস্টোন ডিপোজিটস ইউজড ইন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ? কোন ত্রিপুরার পাহাড় শ্রেণী সিমেন্ট শিল্পে ব্যবহারের জন্য চুনা পাথর খনিজের জন্য পরিচিত? অপশন হচ্ছে বড়মুড়া, দেবতামুড়া, নাকি 18 মুড়া, নাকি লংতরাই পাহাড়, নাকি জম্পুই পাহাড়? আনসার ইজ 18 মুড়া হিলস। আনসার ইজ 18 মুড়া হিলস। মনে রাখবে শাখানটাং আর জম্পুই পাহাড়েও কিন্তু লাইমস্টোনের ডিপোজিট পাওয়া যায়, কিন্তু শেল ডিপোজিটস পাওয়া যায় 18 মুড়াতে। আর এই 18 মুড়ার ডিপোজিট যেগুলো লাইমস্টোন চুনা পাথরের যেই 18 মুড়াতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু ইউজ করা হয়। বিল্ডিং ম্যাটেরিয়াল মানে বাড়িঘর বানানোর জন্য যে সিমেন্ট ইউজ করা হয় সেখানে কিন্তু সেই লাইমস্টোনগুলো কিন্তু ইউজ করা যায়, ঠিক আছে? ত্রিপুরার মেইন মিনারেল রিসোর্সেস কি আমরা বলেছিলাম? গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস, স্যান্ড, লাইমস্টোন, প্লাস্টিক, ক্লে মানে কাদামাটি, হার্ড রক, অয়েল, গ্লাস স্যান্ড, সিলিকা স্যান্ড, এগুলো, ঠিক আছে? এই সিলিকা স্যান্ড আর গ্লাস স্যান্ড যেগুলো ত্রিপুরায় পাওয়া যায় এগুলো কিন্তু গ্লাস ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এই প্লাস্টিক, ক্লে, হার্ড রক যেগুলো ত্রিপুরা মিনারেল রিসোর্সেস সেগুলো কিন্তু বিভিন্ন মাটির যে জিনিস, সেরামিকের জিনিস সেগুলো বানাতে কিন্তু সেগুলো কাজে লাগে, ঠিক আছে? সো দ্য কারেক্ট আনসার ইজ 18 মুড়া হিলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রচুর ইনফরমেশন কিন্তু আমরা কভার করে দিলাম। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, আমরা ধীরে ধীরে এই সিরিজটা শেষ করব। আশা করছি ত্রিপুরার কোনো প্রশ্নে তোমরা আটকাবে না। তোমরা গ্র্যাজুয়ালি যদি আমাদের সাথে সাথে একসাথে এক গতিতে চলে, পায়ে পায়ে চলে তোমরা যদি পুরো সিরিজটা কমপ্লিট করতে পারো। তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু শেয়ার করো, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওগুলো আরও ভালো করে করতে হবে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা তোমরা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যাদের বিভিন্ন আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগবে, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত ত্রিপুরা চাকরির আপডেট, ক্লাসেস, কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।